নিয়ম ভেঙে বাণিজ্যিক হেলিকপ্টার পরিবহন প্রতিষ্ঠানের মালিক হওয়ার অভিযোগ উঠেছে সাবেক বেসামরিক বিমান উপদেষ্টা শেখ বশির উদ্দিনের বিরুদ্ধে। বেক্সিমকো এভিয়েশনকে বানিয়েছেন আকিজ বশির এভিয়েশন। বরাদ্দের আগেই দখল করেছেন প্রতিষ্ঠানটির হ্যাঙ্গার। এমন তথ্য প্রমাণ হাতে এসেছে স্টার নিউজের। অনুসন্ধান করেছেন নাইম আবির। এক প্রতিষ্ঠানের হয়ে এয়ার অপারেটর সার্টিফিকেট যিনি সারেন্ডার করেছেন, মাত্র 2 সপ্তাহের ব্যবধানে তিনি আবার অন্য প্রতিষ্ঠানের হয়ে সেই সার্টিফিকেটের আবেদন করেছেন। এমন লঙ্কাকাণ্ড হয়েছে বেক্সিমকো এভিয়েশন থেকে আকিজ বশির এভিয়েশন রূপান্তরে। এই লঙ্কাকাণ্ডের নায়ক বেক্সিমকো এভিয়েশনের সাবেক ও আকিজ বশির এভিয়েশনের বর্তমান সিও ক্যাপ্টেন গুলজার হুসাইন। জুলাই অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর সালমান এফ রহমানের অন্যান্য প্রতিষ্ঠানের মতো চাপে পড়ে বেক্সিমকো এভিয়েশনও। দেশের অন্যতম হেলিকপ্টার সেবা দেয়া প্রতিষ্ঠানটি বন্ধ করতে সিভিল এভিয়েশনকে একটি চিঠি দেন সিও গুলজার হুসাইন। তার দাবি, মালিক পক্ষের সিদ্ধান্তেই ওই চিঠি দেন তিনি। বেক্সিমকোর ব্যাপারে আমাকে এত পরে এগুলো জিজ্ঞেস করা, এটা হচ্ছে একটা বিব্রতকর ব্যাপার। অবশ্যই ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিল। অ্যাজ এন এমপ্লয়ি আমি এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়ার ইখতিয়ার রাখি না। তবে ভিন্ন তথ্য দিলেন বেক্সিমকো এভিয়েশনের 2 পাইলট। ফেব্রুয়ারির দিকে আর কি হঠাৎ করেই একটা ডিসিশন হয় যে এই কোম্পানির এওসিটাকে ডিসকন্টিনিউ করা হবে, এবং এটা সিওর পক্ষ থেকেই এরকম একটা ডিসিশন নেওয়া হয়। উনি চাচ্ছিল যে আমরা যেন, আমাদেরকে একটা প্রেশার দিচ্ছিল যে আমরা যেন ওখান থেকে রিজাইন দিয়ে তারপরে হচ্ছে আমরা অন্য কোথাও জব নেই। তাহলে কার স্বার্থে বন্ধ করে দেয়া হলো বেক্সিমকো এভিয়েশন? আকিজ বশিরের মানে একটা কোম্পানি তৈরি করার ব্যাপারে তাদের কিছু অ্যাক্টিভিটিস ছিল আর কি। বেক্সিমকো এভিয়েশনটা ক্লোজ করে ফেলা হলে আকিজ বশির খুব দ্রুতই এওসিটা পাবে, এবং উনি যেহেতু উপদেষ্টা ছিল তার জন্য খুব সহজ হবে, খুব সহজে এওসি পাওয়ার জন্য। জানা যায় 2024 সালের 30 ডিসেম্বর নিয়ম বহির্ভূতভাবে ডিরেক্টর ফ্লাইট অপারেশনসকে না জানিয়েই একটি ভিআইপি ফ্লাইট করেন সিও ক্যাপ্টেন গুলজার হুসাইন। সেই ফ্লাইটের যাত্রী ছিলেন তৎকালীন বাণিজ্য ও পরে বিমান উপদেষ্টা হওয়া শেখ বশির উদ্দিন। উনি ফ্লাই করেছিলেন আর কি রাজশাহীতে, কিন্তু এইটার ব্যাপারে আসলে আমাকে আগে থেকে কোনো কিছু জানানো হয়নি, যদিও আমি আই এম দি অনলি রেসপন্সিবল পারসন। এই ফ্লাইটের পরেই ঘুরে যায় ঘটনার মোড়। বন্ধ করে দেয়া হয় বেক্সিমকো এভিয়েশন। 2025 সালের 27 ফেব্রুয়ারি ছিল প্রতিষ্ঠানটির শেষ কর্মদিবস। 4 মার্চ সিও নিজেই বেক্সিমকো এভিয়েশনের এয়ার অপারেটর সার্টিফিকেট ও হ্যাঙ্গার সারেন্ডারের আবেদন করেন। তার 2 সপ্তাহের মধ্যে তিনি আবার আকিজ বশির এভিয়েশনের পক্ষে এনওসির জন্য আবেদন করেন। 2 জুন 2025 পর্যন্ত বেক্সিমকো এভিয়েশনের হ্যাঙ্গার বরাদ্দ থাকলেও মার্চে সেই হ্যাঙ্গার হয়ে যায় আকিজ বশির এভিয়েশনের অলিখিত অফিস, যদিও তাদের নামে হ্যাঙ্গার বরাদ্দ হয় আরো 3 মাস পর। আমরা লাস্ট অফিস করার পরে ঠিক তার 1 থেকে 2 দিন পরেই আমরা দেখলাম আকিজ বশির ঠিক একই জায়গায় আমাদের অফিসটাতে অফিস করছে। বরাদ্দের 3 মাস আগেই আকিজ বশির বেক্সিমকো এভিয়েশনের হ্যাঙ্গারে উঠে যাওয়ার বিষয়টি জানে না সিভিল এভিয়েশনও। একই সিও 2 প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করায় সুকৌশলে তারা বিষয়টি গোপন করেছেন। তবে এটি অস্বীকার করেন আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন। যে হ্যাঙ্গারে এখন আমাদেরকে অ্যালোকেট করা হয়েছে, এটা একসময় বেক্সিমকোর নামে অ্যালোকেশন ছিল। এটা কি ক্যান্সেল হয়েছে না হয়েছে এটা আমার চিন্তারও বিষয় না, আমার জানারও বিষয় না। আর বেক্সিমকোর হেলিকপ্টার আমার হ্যাঙ্গারের মধ্যে নাই। শেখ বশির উদ্দিনের এই বক্তব্যের সত্যতা যাচাই করতে চাই আমরা। আমাদের গন্তব্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হেলিকপ্টার জোন। আমার পেছনে ঠিক যে হ্যাঙ্গারটি দেখতে পাচ্ছেন সেটি মূলত বেক্সিমকো এভিয়েশনের যে হ্যাঙ্গার ছিল এটি এখন নেমপ্লেটটি নামিয়ে ফেলা হয়েছে। এখানে 3টি হেলিকপ্টার রয়েছে। আমরা একটু দেখতে চাই যদি সম্ভব হয় যে কোন কোন 3টি হেলিকপ্টার এখানে রয়েছে। হ্যাঙ্গারের 3টি হেলিকপ্টারের মধ্যে একটি সচল, যেটি সাবেক বেসামরিক বিমান উপদেষ্টা শেখ বশির উদ্দিনের। তার পাশেই রবিনসন R66 এবং বেল 430 মডেলের 2টি হেলিকপ্টার। হেলিকপ্টার দুটির রেজিস্ট্রেশন নম্বর দেখে আমরা ঋষিত হই এই দুটি বেক্সিমকো এভিয়েশনের। এখানে দেখা যাচ্ছে যে আকিজ বশির এভিয়েশন নামে যে টেমপ্লেট, সেই টেমপ্লেটটি রয়েছে, এবং একই সাথে এখানে যে বেশ চোপড় দিয়ে ঢেকে ফেলা হয়েছে যে হেলিকপ্টার দুটি, সেই হেলিকপ্টার দুটি মূলত বেক্সিমকো এভিয়েশন।
এছাড়াও বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা থাকা অবস্থাতেই বিমানের চেয়ারম্যান হয়েছিলেন শেখ বশিরউদ্দিন, যাতে তখন ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল অন্তর্বর্তী সরকার। এছাড়া অধীনস্থ প্রতিষ্ঠান সিভিল এভিয়েশন অথরিটি থেকে হেলিকপ্টার ব্যবসার লাইসেন্স পেতে প্রভাব বিস্তারের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। নাইম আবির, স্টার নিউজ, ঢাকা।